আগে একটা কল এসছে এখানে পাশে আমাদের গ্রামের মধ্যেই গাংপুর উত্তরপাড় এবং বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কথা বলছি আমি। কিছুক্ষণ আগে একটা কল এসছে, এখানে একটা সাপ দেখা গেছে। তো জানি না কী সাপ আছে, এনারা বলছেন কালো হলুদের মধ্যে আছে। তো চলুন ভিডিওতে আপনি থাকুন আর দেখাচ্ছি আপনাকে কী সাপ আছে বার করে। সাপটা এখানে বসে আছে। এটা গোটা ভারতবর্ষে আমরা রাজ সাপ বলে পরিচালিত আছে, বাট এর নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই দেখুন এখানে আছে। ব্যান্ডেড ক্রেট গোটা ভারতবর্ষে একে রাজসাপ বলে আমরা জানি। এর এর কামড়ানো, যার কপাল খারাপ থাকে তাকে এ কামড়ায়। এ কামড়ালে এখনো পর্যন্ত ভারতবর্ষে এর অ্যান্টিভেনম তৈরি হয়নি। এখনো পর্যন্ত এর চেষ্টা চলছে। আপনাকে জানকারি দেব, এই রাতের টাইমে বেশি কিছু আর আপনাকে বলছি না আর জানাবো না, কারণ হচ্ছে রাত্রে জানেন আপনারা কামড়ে দিলে আর হসপিটাল পর্যন্ত যেতে পারবো না আমি। রাখুন বস্তাটা রাখুন। বস্তাটা খুললি না বস্তা বিষয়ে আপনাদেরকে জানকারি দেব। আর প্রত্যেকটা মানুষকে সাপের বিষয় আমাদেরকে কিছু কিছু জানকারি থাকা উচিত, হ্যাঁ, কারণ আমাদের নিজেদেরই কাজে লাগে। জানকারি থাকলে আমরা এই সাপটি দেখাবো আপনাকে, যেই সাপটি দেখাবো আজকে, এই সাপটির যদি কাউকে কামড়ে দেয় সেই মানুষকে আজ পর্যন্ত বাঁচানো যায়নি। যবে থেকে আমাদের দেশ আজাদ হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত সেরকম রেকর্ডও নেই যে এই সাপে কামড়ে দিয়েছে আর মারা গেছে। যদি কামড়ে দেয় তাহলে আর কোনো উপায় থাকে না, কারণ হচ্ছে এর অ্যান্টিভেনম এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে রেডি হয়নি। এটাকে কোথাও শাখামুটি বলেও পরিচয় একে আছে। কিন্তু এর আসল নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। যে কোনো সাপ যখনই দেখবে 5 হাত দূরে রাখবেন। গোটা ভারতবর্ষে এটা রাজসাপ বলে জানি, এবং কোথাও মোটামুটি ইংলিশ কিংবা হিন্দিতে আমরা ক্রেত বলে জানি। ক্রেত প্রজাতির 2-3 রকমের আছে, তবে যদি বলা হয় 1 নম্বরে যদি রাখা হয় তাহলে একে